পারে আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল। হায়াতের গ্যারান্টি, হায়াতের গ্যারান্টি। এই জন্য অনুরোধ করছি মেহেরবানি করে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে চলে আসেন। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الطيبين والطاهرين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদের নাম কি বলেন তো? কখন পড়া হয়? কখন? নামাজ যেমন শ্রেষ্ঠ দুরূদ কোন সন্দেহ আছে? নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার কোন উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। আরো আসতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার তো সময় রাস্তাঘাটে নাই, টাইম আছে শুধু ওয়াজের মাহফিল আর মসজিদে গেলে। কি বলেন ঠিক না? এই জায়গা মতো লাগাইতে হবে তো 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার মর্যাদাকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবেন। এখানে বসে সুবহানাল্লাহ, এখানে বসে দুরূদ শরীফ আমরা পড়ব। নবীজি হায়াতের জিন্দেগিতে বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা তার নাম সহ দুরূদের হাদিয়া আমার রোজায় পৌঁছায়া দিবেন। আমরা এখানে জীবনে মক্কা মদিনায় যেতে পারি কি পারি না এর তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার দুরূদের হাদিয়া মদিনায় আমার নাম সহ নবীর রোজায় পৌঁছে যাবে। এই জন্য জবান বন্ধ থাকবে না খোলা থাকবে? একটু মহব্বত নিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم إنك حميد مجيد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शै जिसे अल्लाह मिले ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দারুল কোরআন ও সুন্নাহ আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম মুকাররম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শত ব্যস্ততা উপেক্ষা করেন কনকনে ঠান্ডা উপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে নবীজির ঘোষিত আজকের এই বিহিষ্ট কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর আসতে বলেন খুশি না বেজার? মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে অন্তঃস্থল থেকে সমস্বরে দেহ প্রাণ উজাড় করে দিয়ে আজকে আপনাদের এই সাভার এলাকা, এটা কোন থানা? আশুলিয়া থানা। এই আশুলিয়া থানার নিস্তব্ধতাকে ভেদ করে একটু দিল প্রাণ উজাড় করে দিয়ে কোরআনের মাহফিলে বসে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়ে গেল কার? নিয়ামত বাড়বে না কমবে? জোরে বলেন। আল্লাহ যারা বলছেন আল্লাহ, ওযু না থাকলেও আমল নামায় আল্লাহ 50 নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলছেন জান্নাতে গাছ হয়ে গেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। যারা কোরআনের মাহফিলে আসবে তাদেরও রাতটা কেটে যাবে, যারা আসবে না তাদেরও রাতটা কেটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আজকের এই প্রোগ্রামে নিয়ে আসছেন কে? আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতাম না। এলাকায় হাজার হাজার মানুষের বসবাস, মেলায় মানুষের অভাব নাই, রাস্তায় মানুষের অভাব নাই। আজকে বিজয় দিবসে আনন্দে মানুষের অভাব নাই। গত রাত্রে আমি ঢাকায় পৌঁছছি, কালীহাতি থেকে আমার বাসা পর্যন্ত শ্যামপুর যাইতে রাত্র 3টা, 3:30 এরপরও রাস্তায় যুবকেরা যেভাবে দেশীয় পতাকা বিজয় উল্লাসের জন্য লাগাচ্ছে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এর সাথে সাথে যে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কবরওয়ালাদের যে শাস্তি হয়, এর থেকে সচেতন করার প্রয়োজন আছে না নাই? এখানে বাড়ি দিবে, কবরে ফেরেশতারা পিটাইব। কি স্বাধীন করে রেখে আইছস? ঢোল পাটির লাগে, ঢোলের মধ্যে বাড়ি দেওয়ার লাগে স্বাধীন হইছে? হ্যাঁ, শুকরিয়া আদায় হয়ে গেল কার? আর মোহাব্বত নিয়ে বলি, আল্লাহর ভালোবাসা নিয়ে বলি। আপনার কি আসলে লোকাল গাড়ি না ডাইরেক্ট গাড়ি? আমি শুরুতে পজিশন করতে আমার সময় লাগবে 1/2 ঘন্টা স্টার্ট দিতে। শীতের দিনে গ্যাস পাওয়া যায় নাকি? ড্রাইভারে জিজ্ঞেস কেন স্টার্ট হয় না? মেশিন ঠান্ডা, মানে গ্যাসের লাইন ঠান্ডা হয়ে থাকে। আমাদের গল 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলার পরে পরের দিন আবার স্টার্ট দিতে একটু সময় লাগে। তো এই জন্য আপনারা যদি একটু চাবিটা বাড়ায় দেন। আপনারা তো ডাইরেক্ট গাড়ি বলছেন, ডাইরেক্ট গাড়ি চাবি দিলে স্টার্ট হয়, লোকাল গাড়ি ধাক্কা দিলে স্টার্ট হয়। এটা আজ থেকে আরো 5 বছর আগে এই স্টেজে আমি বলেছিলাম। যারা ছিলেন হয়তো বা জানেন, আমি নতুন না, এখানে আরো এসেছি। তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল। নিয়ামত বাড়বে না কমবে? যতটুকু মনে পড়ে হাদিসটা আমি বলছি, যেটা এখন বলতেছি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল শুধু বেড়ে যায়, মাল যেন না বাড়ে এজন্য একটা ব্যবস্থা দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মাল লাগবে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? একবারে বড় বুজুর্গ, হ্যাঁ, মুফতি সাহেব, অ্যাডভোকেট, শিল্পপতি, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যত দিবে আরো চাই। কি বলেন ঠিক না? আর এটা আমার কথা না, নবীজির আরেকটা হাদিস, লাউ আন্নাল ইবনে আদম ওয়াদিয়ান মিনাজ যাহাবি আহাব্বু আন ইয়াকুনা ওয়াদিয়ান
বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আহাব্বু সে চাইবে, ভালোবাসবে, এই ইয়াকুনা ওয়াদিয়ান একটা পাহাড়ে হবে না, কয়টা লাগবে? জোরে বলেন। কিন্তু সাহাবী ব্যতিক্রম, ইয়া রাসূলুল্লাহ মাল যেন না বাড়ে, একটা প্রেসক্রিপশন দেন। নবীজি বললেন তুমি ওটের পৃষ্ঠে বসে খাবার খাইবা। সাহাবী গিয়ে আমল শুরু করছেন, অনেকদিন পরে আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাল কমে না শুধু বাড়ে। আরো আসতে সুবহানাল্লাহ বলে, মাল কমে না শুধু বাড়ে। নবীজি বলেন কেন তুমি ওটের পিঠে বসে খাবার খাও না? ইয়া রাসূলুল্লাহ আমলটা আমি করি, তবে খাবার পড়ে যায় কি করো? আমি জমিন থেকে উঠে পরিষ্কার করে খেয়ে ফেলি। আল্লাহর হাবিব বলেন তোমার নিয়ামত আর কমবে, নিয়ামতের কদর। এই আমল যদি পোড়া বস্তুকে আমরা তো প্লেটের অর্ধেক খাই, বাকিটা না রাখলে এটা পেশন হয় না। এই ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? কি হবে? আল্লাহর হাবিব বলেন উম্মত হায়াতের জিন্দেগিতে যদি বলো সুবহানাল্লাহ কি হবে জানো? যদি বলো আলহামদুলিল্লাহ কি হবে জানো? আলহামদুলিল্লাহ তামলাআন। আমার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, নেকি বদি মিজানের পাল্লায় দেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে হাসরের ময়দানে রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই আবেগ শুনে বলেছি সুবহানাল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, এর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হবে। এই এলাকার যুবকেরা আসো, কোরআনের মাহফিলে আসো, আসো দিনের মাহফিলে আসো। এখানে কোরআনের আলোচনা হবে। দুনিয়ায় সম্পদ বাড়বে কিভাবে, অট্টালিকা কিভাবে হওয়া যায় আলোচনা হবে না, আখিরাতের মুক্তির আলোচনা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, আমার উম্মতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময় এই পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দিয়া দিবে। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, ने कोई कौन ने कोई। কবি বলেন তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, নেকির বাজারে যাও। আজকে এটা নেকির বাজার, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় মজমা জমায়া যখন আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মজমা ফেরেশতাদের মজমা জমায়া বান্দার আলোচনা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতার দল, আমার বান্দারা কি চায় বলো বলো। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এরা জান্নাত চায়। বলে জান্নাত দেখেছে না? আল্লাহ দেখে নাই। যদি জান্নাত দেখতো আল্লাহ দুনিয়াবি কোনো কাজ করতো না, জান্নাতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাইত। ও ফেরেশতার দল, আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ও ফেরেশতার দল, আমার বান্দাগুলো জাহান্নাম দেখেছে। বলে না, জাহান্নাম দেখে নাই। আরে যদি জাহান্নাম দেখতো এদের কি অবস্থা হতো? আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন আল্লাহ দুনিয়ার সংসার কার্য করা এদের দ্বারা সম্ভব হতো না। জাহান্নামের আগুনের কারণে, জাহান্নামের ভয়াবহতার কারণে পাগল দেওয়ানা হয়ে যাইতো, কোনো কাজ করতে পারতো না। এ ভাইরা আমার, আপনাদের আসলে গোরস্থান আছে না নাই? কবরে আযাব হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আযাবুল কবরি হাক্কুন। কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য। ছোটবেলায় গ্রামে ছিলাম যেহেতু, গরু যখন গোরস্থানের পাশে বাঁধা হইতো, গরুর মালিক যখন চলে আসতো, কিছুক্ষণ পর গরুটা দুইটা কান খাড়া করায়া দিয়া ঘাসে মুখ লাগাইতো না। আমি তাকায় তাকায় দেখতাম ব্যাপারটা কি এমন করে কেন। হঠাৎ করে রশি ছিঁড়ে দৌড়াইয়া অন্যদিকে চলে যায়, গোরস্থানের পাশে থাকতে রাজি হয় না। কারণ হলো কবরে আযাব হয়। মানুষ আর জিন জাতি
ব্যতীত সমস্ত প্রাণীরা ওগুলো শুনতে পায়, অনুধাবন করতে পায়, দেখতে পায়। আল্লাহু আকবার। বড় আদরের মানুষগুলা, বড় মহব্বতের মানুষগুলা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। যুবক ভাই, তোর বাড়ি থাকবে, তুই থাকবি না। এ দোকানওয়ালা, তোর দোকান থাকবে, তুই থাকবি না। চাকরি অফিস থাকবে, চাকরিজীবী থাকবে না, চলে যাওয়া লাগবে। পাঠিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, বিদায় হয়ে যাওয়া লাগবে। যাওয়ার আগে আখিরাতের পুঁজি, পরকালের পাথেয় সংগ্রহ করা লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। হে ভাই, এই মাহফিলটা বড় দামি মাহফিল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা কি চায়? বলে আল্লাহ আপনাকে চায়। আমরা সবাই কাকে চাই? আরো আসছে বলেন, কাকে চাই? ও শুনেছি আমি 1 ঘন্টা যাবত আপনাদের এখানে বসে বসে আপনাদের কোনো স্পিরিট বলতে নাই। বিজয় দিবসে আজকে তো স্টেজ ফাইটা যাওয়ার কথা, চিৎকারের সাথে সাথে। ইলেকশন আছে নাকি আগামীকালকে? কোন মিছিল টিছিল আছে? আওয়াজ কই আপনাদের? আমি প্রত্যেক জায়গায় পরীক্ষা করি। গত রাত্রে টাঙ্গাইল পরীক্ষা করছি। আল্লাহ সুস্থ রাখলে আগামীকাল কোথায় জানেন? অনেক দূর, বেগমগঞ্জ। এই ভাতিজা, কোথায় যাও? আমার মাহফিলে যাওয়া লাগবো না, হেলে আমি চলে যাবো নতুন করে রেখে। প্রত্যেক জায়গায় টেস্ট করি, তো আজকে আপনাদেরকে একটু টেস্ট করতে চাই। সবার বড় কে? মাশাআল্লাহ, এই তো বুঝে বলেছেন। সবার বড় আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। বলেন আছে 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 আছে। ফেরেশতারা মনে আছে? ও ফেরেশতারা, আমি আল্লাহকে দেখেছে বলে না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো আল্লাহ, এরা তো আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাইতো। আল্লাহকে না দেখাও কত আল্লাহ প্রেমিক আছে, রাত্রে ঘুমায় না। জোরে বলেন ঠিক কিনা? কত আল্লাহর পাগল আছে, মালিককে ডাক দেয় আর বলে, মালিক আমি দুনিয়া চাই না, হে মালিক আমি আখিরাত চাই। তাবিয়া বসরি আল্লাহর বান্দি, আমার মা বোন যারা আছেন কান লাগায়া শুনে। আল্লাহর বান্দি লজদনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? বলে আমি জান্নাত চাই। বলে আর কি চাও? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহর বান্দি কয়, আমি জান্নাতও চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই না। এ জান্নাত আর জাহান্নামের মালিককে আমি চাই। আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমার মালিকের প্রয়োজন। জান্নাত ও দোজখ সে यार अब क्या करो, जन्नत ও দোজখ সে यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই চলে যাইতে কয় কইছিবি? আধা ঘন্টা ওয়াজ করব না, একটু বেশি? একটু বেশি। কালকে একজনে, আমি 10টায় 10:30টায় পড়ছি, আমার 1 ঘন্টা পরে কোথা যদি 1টা পর্যন্ত। আপনি কত দিছেন? এখন আর কথা বলে না। মাহফিল উপলক্ষে আপনি হাদিয়া দিছেন কত? আমার যে 1টা পর্যন্ত আপনি বসে রাখতে কইতাছেন। আল্লাহ তৌফিক দিলে আপনাদের স্পৃহা আবেগ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আশা রাখি যারা এখনো দূরে আছে এদেরকে নিয়ে আসতে যে আপনারা রাজি আছেন। আরে কথা বলেন, যারা দূরে আছে এদেরকে মাহফিলে নিয়ে আসতে যে আপনারা একমত না দ্বিমত? একমত হলে এখান থেকে ইবলিসকে এলাকা ছাড়া করতে হবে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইবলিসকে দেখা যায়? তাহলে কিভাবে বুঝলাম এর সাথে প্রতিবাদ আর যুদ্ধ কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি জানিয়ে দিয়েছেন। দেখেন, ইবলিসে ধরে, শয়তানে ধরে, এটা বুঝি কিভাবে? জিগাই কিরে নামাজ পড়ছ না কা? কয় শয়তানে ধরছে। বলে কি বলে না? এ কিরে সিগারেট খাস কা? কয় হুজুর শয়তানে ধরছে। কিরে গানে গেলি কা? শয়তানে ধরছে। ধরছে জানে, কিন্তু কেমন কি কোয়ালিটির সেটা জানে না। এই জোরে কোন ঠিক কি না? আজকে ইবলিসকে এলাকা ছাড়া করে দিয়ে সবাইকে কোরআনের মাহফিলে নিয়ে আসতে চাই। আপনারা একমত না দ্বিমত?
তাহলে গলাটা পরিষ্কার করেন। মাশাআল্লাহ, আপনাদের অভ্যাস আছে তো, আগেরই চালু মানুষ আপনারা। রেডি তো? দেখা যাবে। নারায়ে তাকবীর। তিনজনে হাত তুলছেন, বাকিদের হাত কি সাথে আছে না বাসায়? এখন ওটা লাগবে না, ওই সময় আল্লাহু আকবার সময় উঠে না, এখন ওটাই লাভ কি? হাত কি সাথে আছে না বাসায়? এখানে থাকলে আল্লাহু আকবারের স্লোগান। এই বোতল মার্কা যদি আপনার এলাকায় কেউ, আমার এলাকায় আপনার এলাকায় বললে তো হুজুর বোতল মার্কা কেউ নেই, চাঁদপুরে যদি কেউ বোতল মার্কা দাঁড়ায় আর যদি বলে এইভাবে পোস্টার ধরে বলে বোতল, পরে মিছিলের শুরুতে রাখবে না পিছনে, আর একটা খালি বোতল বোতল, চেয়ারম্যান কয়ে বাড়াই দিস রে, ডবল খানা দিস, এটা আমার আসে। আল্লাহ রাজি হয়ে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ শীত করে। হ্যাঁ, আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে এক নম্বরের মানুষ হলো মুমিনরা, আর যত ভালোবাসা আছে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে মুমিনরা। কে বলেন? আমি বলি না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন মুমিনরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, ভালোবাসার তাকিদ নিয়ে আওয়াজ দেব। আজকে এই আশুলিয়া আপনাদের গ্রামের নাম কি? গোসাট থেকে বসে আল্লাহু আকবারের স্লোগান দেব, আওয়াজটা যেন আল্লাহ ওই ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহুর কানে পৌঁছায়া দেয়। আল্লাহ ইচ্ছা করলে পারবেন না, কারণ আল কাসাম ব্রিগেড আর হামাসরা পাহাড়ের গর্তের ভিতরে, টানেলের ভিতরে থাইকা রকেট মারে, নেতানিয়াহু গিয়া মাটির নিচে বলায়। ঠিক কি না বলেন? ভয়ে বাংকারে ঢোকে, ওরা জানে আজরাইল ধরলে ছাড়বে না। হ্যাঁ, ঠিক কি না বলেন? আমাদের গর্জন, আমাদের স্পিড ঠান্ডা হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমরা সমাজে চলতে গিয়ে যোগের সাথে তাল মিলিয়ে হালাল হারামের বেশকম করতে পারি না। সমাজে দুর্নীতি, দুরাচার, অনাচার, সমাজটা পরিপূর্ণভাবে ভরপুর হয়ে গেছে। কোরআন সুন্নাহকে অপেক্ষা করে শান্তির জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে দৌড়ানো হোক, কশিন কেন শান্তি আশা করা যায় না। শান্তি পেতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। ধরে কান, ঠিক কিনা? কামারের দোকানে গিয়া যদি বলে আমার স্বর্ণটা দিয়া সুন্দর করে সিঁড়ি করে কি কয় চেন বানায়া দিবা অথবা নেকলেস বানায়া দিবা, সম্ভব? জায়গা মতো তো যাওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? जगह जी लगा लेके ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন বান্দা গুলারে পরীক্ষা নেওয়ার জন্য। একটা পরীক্ষার হল এখানে। তাকবীর কি হাত তুলে দেওয়া যাবে নাকি শীত বাজা যাব? দেওয়া যাবে তো? হাত উঠাইলে হাতগুলো দেখবেন কে? আল্লাহ। লিখবেন কে? আল্লাহ লিখবে। আরে আল্লাহ, এত বছর ওয়াজ করে এরপর এটা ঠিক হয় না? আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন, রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, কার কথা? প্রত্যেকটা রেফারেন্স কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। আল্লাহ পাক 26 পারায় সূরা কাফে ওয়াজ করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যে কথাগুলো বের হয় সব কথাগুলো সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত প্রহরী পিছনে আছে না নাই? এই জন্য হাত তুলে একটা গর্জন দিয়ে দিই। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যারা ইন্ডিয়ার দালালি করে, পাও চাটে, এরকম গোপনীয় কিছু আছে না নাই? এগুলি যেন আমাদের তাকবীরের সাথে ইন্ডিয়া চলে যায়। তোর মামার বাড়ি, তুই সেখানে যা। বাংলাদেশ, সেখানে ওখানকার দালালি আর চলবে না। চলে বলেন, ঠিক কিনা? ওরা মনে করছে কি কয়, দেখছেন অবস্থা? ওরা থুতু মারলে নাকি আমরা ভাইসে যাবো। ওরা জানে না পচা শামুকে। কি বলেন, ঠিক কিনা? তারা বুলেট মারবে, আমরা ওটারে আবার উদ্যোগ করে রিটার্ন পাঠায় দিব, কুল্লু খালাস।
সময় লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? দেখা যাবে। রেডি তো? রেডি তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এইবার বুঝা যায় আপনি আছেন। ইবলিস কি আছে না নাই? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইবলিস তো আজকে আমার এই কোন জায়গা না গোসাপ থেকে আমার কোনো খানা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে কয়েকটি বাক্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন এই 23 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিন আমার, আকাশ আমার, চন্দ্র আমার, সূর্য আমার। বলেন তো তামাম পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো এক বাক্যে স্বীকার করে আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আরবের কাফেররাও স্বীকার করে জমিন বানিয়েছেন আল্লাহ, আকাশ বানিয়েছেন আল্লাহ। ফেরাউন যে আনা রব্বুকুমুল আলা দাবি করে, ওই ফেরাউনও স্বীকার করে জমিনের মালিক একজন আছে না নাই? হে আল্লাহ বলেন, হে বন্ধু আমার, যারা উজ্জালাতুল মানাতকে রব মানে, ওই নকল খোদাগুলোকে আমি আল্লাহর সমপর্যায়ে সাব্যস্ত করেছে, ওই এই কাফেরদেরকে আপনি একটু জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানাইলো আকাশ, কে বানাইলো জমিন? এদেরকে জিজ্ঞাসা করুন, এদের পক্ষ থেকে অটোমেটিক জবাব হবে লা ইয়াকুলুন আল্লাহ। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? এই 23 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ বলেন, আল্লাহর সিদ্ধান্ত এবং রায় হলো জমিনে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াকে বলেছে। আল্লাহ বলে, আমার সিদ্ধান্ত আর ঘোষণা হলো, জমিন আমার, আমার জমিনে চলস, আমার দেওয়া পানি পান করিস, আমার দেওয়া সূর্যের আলো ব্যবহার করো, আমার দেওয়া চন্দ্র ব্যবহার করো। আজকে ঢাকা থেকে আপনাদের এখানে আসার সময় আমি তাকায় রইলাম চাঁদের দিকে, একটা আলো জ্বালাইয়া আমার আল্লাহ তামাম পৃথিবীটারে আলোকিত কইরা দেয়। একটা আলো দিয়া তামাম পৃথিবী আলোকিত হয় রে ভাই, চিন্তা করার প্রয়োজন আছে না নাই? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত আকাশ বানানেওয়ালা আর জমিন বানানেওয়ালা। খালকুল মানে স্রষ্টা, জমিন এবং আকাশের সৃষ্টিতে দিন এবং রাতের পরিবর্তে যারা জ্ঞানবান, এদের জন্য নিদর্শন আছে না নাই? এরা বলে, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এখানে অনর্থক বানান নাই, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? এ বাবারা আমার, ভাইরা আমার, সে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, হে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত চলবে না। হ্যাঁ বাবারা আমার, আমি অফিসে চাকরি করি, যদি নিয়মিত ডিউটি আদায় না করি অফিসে চাকরি থাকে না। জোরে কর। 2006 সালে, এর আগে 2000 সাল থেকে 3 সাল পর্যন্ত আমি জমা পড়াই ঢাকায়। তখন লেখাপড়া করতেছি, লেখাপড়া শেষ করে যখন খেদমতে ঢুকলাম 3 সাল থেকে 6 সাল, তো 6 সালে আমি একটা ফ্যাক্টরিতে, একটা মসজিদ, সেখানে শত শত মানুষ, বিশাল শ্যামপুর শিল্প এলাকায়। তো আমাকে ডাইরেক্টর ফোন দিয়া বলতে, হুজুর আপনি কোথায় আছেন? আমি টঙ্গিয়েছি। কয় হুজুর আপনার বিরুদ্ধে কমপ্লেইন আছে। আমি কি কমপ্লেইন? কয় হুজুর আপনি ঠিক মতো নামাজ পড়েন না। আমি কি ভাই মাহফিল থাকলে নামাজ পড়াই না, এছাড়া তো আমি থাকি নিয়মিত, আমি মিস করি না। কোন হুজুর মাহফিল টাফিল বুঝি না, আপনি ঠিক মতো মসজিদে থাকা লাগবে। আমি কি আগামীকাল সকালে তো 1 তারিখ, আল্লাহ হাফেজ, আপনার চাকরি করবো না, আমি আপনার কথা শুনবো না, আমি ইমাম।
আপনি কিসের সিদ্ধান্ত দিচ্ছেন আমাকে? একদিনে চাকরি কি? ওনার বড় ভাই এমডি এসে আমার কয় হাজার দিলে থাকবেন, এক দায়িত্ব নেই টাকা। টাকার তো এখানে প্রশ্ন না, উনি আমার ডিরেকশন দিতেছে, আপনার মাহফিল বুঝি না, আপনি টাকা লাগবে নিয়মিত। ওনার গোলামি আমি করি না, করলাম না চাকরি, কি হয়েছে? আল্লাহ বলেন জমিন আমার, আকাশ আমার, গোলামি আমার। কেউ যদি গোলামি না করে তুই আমার গোলাম না। আল্লাহ যদি বলে আমার গোলাম না, কোথায় তুই যাইবি যা, আমি জানি না। দুনিয়ায় আল্লাহকে মানতে রাজি হইলাম না। এ হাসরের ময়দানে যদি বুঝি আর বলি আল্লাহ, বুঝলাম, দেখলাম, শুনলাম, সামি'না ওয়া আবসারনা ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ দুনিয়ায় পাঠায়া দাও, ভালো হয়ে যাব। আল্লাহ বলেন আর সময় নাই। সময় দিয়ে আমি উলামায়ে কেরাম দিয়ে আহ্বান করেছিলাম, আমার বুজুর্গরে দিন দিয়ে ওলিরে দিয়ে কি আহ্বান করেছিলাম। এ পয়গম্বর আলাইহিস সালামরা দিনের পথে তোমাদেরকে দায়ী হিসেবে ডেকেছিল। নূহ আলাইহিস সালাম কো আল্লাহ আপনি তো জানেন আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। قال رب إني دعوت قومي ليلا ونهارا। আয় আমার আল্লাহ, আমি দিনের বেলাও দাওয়াত দিয়েছি, রাতের বেলাও দাওয়াত দিয়েছি, এরা মানে নাই। সুতরাং এই 23 নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈলে আল্লাহর একক সিদ্ধান্ত হলো আমার গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। এ বলেন কার কথা? এর আয়াতের পরে আবার আল্লাহ বলেন, আয়াতের ভিতরে শেষ দিকে বলেন আরো কিছু কাজ তোমাদের আছে, আমার ইবাদত তো করবা, একনিষ্ঠতার সাথে অংশীদার সাব্যস্ত করতে পারবা না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কে বলেছেন? আল্লাহ। তোমাদেরকে শুধু একনিষ্ঠতার সাথে আমার গোলামি করার হুকুম দেওয়া হলো, অন্য কোন হুকুম তোমাদেরকে দেওয়া হয় না। মান্না করদম খালকে তুসু দেখো নাম, মান্না করদম খালকে তুসু দেখো নাম, বলকে তাবর বন্দে গাজো দেখো নাম। দুনিয়ায় এসে বাহাদুরি দেখাও, দুনিয়ায় এসে অহংকারী দেখাও, দুনিয়ায় এসে তাকাব্বুরি দেখাও। তুই বলিস না আমি তোর ছেলে বানাইতে আমি আল্লাহ বানাইছি, তুই বলিস না তোরে সুন্দর বানাইতে আমি আল্লাহ বানাইছি রে বান্দা। তুই বলিস নাই তোরে আমি মেধা শক্তি দিতে আমি আল্লাহ দিয়েছি। মান্না করদম খালকে তুসু দেখো নাম, বলকে তাবর বন্দেগা জো দেখো নাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। এ যুবক ভাইরা, তোমাদের আলোচনা সামনে আসতেছে। আয়াতের পরে আল্লাহ কি বলতেছেন যুবকদেরকে নিয়ে? লম্বা আলোচনা হতে পারে, আছেন না নাই? ঘুমাইতেছে কালকে রাত্র জাগনা ছিলাম, পতাকা লাগাইতে লাগাইতে সারা রাত্র শেষ। এখন আবার আপনি আসছেন পরে। আসলে আমার মাইকটা ভাবছিলাম 9টায় দিব, যদি 9টায় আমাদের মৌলানা মাহমুদুল হাসান সাহেব দিতে পারতো তাহলে মোটামুটি কিছু ওয়াজ করে পোষাইতো। আমার আবার অভ্যাস খারাপ তো, শুরু করতে শেষ করতে একটু সময় লাগে। তো ইনশাল্লাহ হিম্মত হারান নাই তো আপনারা? আপনারা মেহমান, আমি মেজবান। আমি কি না মেহমান? আমার লোক জি করতেছে। আপনারা মেজবান, আমি এই তো লাইনে আসছে। আমি মাঝে মধ্যে একটু উল্টা পাল্টা করে আপনাদেরকে ভাগ করতে চাই, কারণ সবকিছু উল্টা চলে। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে পোহায় রোদ, দিনে চাঁদের আলো। হ্যাঁ লেখছে না বইয়ের ভিতরে? শিশুদের বাচ্চাদেরকে শিখেছে মিথ্যা কথাটা। নাউজুবিল্লাহ বলেন না মেয়া? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত আমার, জমিন আমার। আল্লাহু আকবার। যোগে যোগে পয়গম্বরদেরকে আল্লাহ একই কথা বলেছেন। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ বলেন ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইকা। হে মুসা, প্রথম পরিচয় নিয়ে নাও, আমি তোমার রব।
এই ফাখলা নালাইক, তোমার পায়ের জুতা খোলো, কারণ পায়ের জুতার নিচে নাপাকি আছে। জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা তুমি জানো না এই রাতে তোমার 40 বছর পূর্ণ হয়ে গেছে। ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে সার্টিফাই করলাম, নির্বাচিত করলাম, রাসালতের দায়িত্ব তোমাকে এখনই দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই তুর পর্বতে আল্লাহ ডাক দিয়া বলে, আ মুসা ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যেই প্রত্যাদেশ তোমার কাছে পাঠানো হচ্ছে কান লাগা শোনো। কি কি প্রত্যাদেশ? ইন্নালি আনাল্লাহ, আল্লাহ বলেন মুসা রে প্রত্যাদেশ হলো, এক নম্বরে জেনে নাও আমি তোমার আল্লাহ, আমি তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই। এই জোরে বলেন আছে? আমারে মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলছে আব্বা আম্মার সেবা খেদমত সম্পর্কে বিষয়ভিত্তিক একটু আলোচনা করতে। তো আয়াতের শুরু অংশ বলতে গেলে তো আল্লাহর বড়ত্বের আলোচনা আসে, গোলামির আলোচনা আসে। এই গোলামির আলোচনা করতে লাগবে 2 ঘন্টা, মাতা পিতার ধারণা দিতে লাগবে 2 ঘন্টা ইনশাআল্লাহ। প্রয়োজনে ফজর পড়ে বাসায় যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। হে গোলাম শোনো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কেউ নাই, গোলামি আমার চলবে, আমার ইবাদত করতে হবে। কে বলেছেন? আল্লাহ। এরপরে সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়া আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করতে হবে, এটাই আসল রাস্তা। এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় গেলে মঞ্জিলে মাকসাদে পৌঁছা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের পরে আল্লাহ এবার শুরু করেছেন আরেকটা সাবজেক্ট। আমার ইবাদতের সাথে সাথে আরো কিছু কাজ আছে, ওই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমাকে আমি গোলাম হিসাবে সার্টিফাই করে নিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি দুনিয়া আসার পিছনে 2 জনের অবদান। কয়জন? 2 জন। জোরে বলেন। 2 জন। আমাদের সবার কয়জন? 1 জন না 2 জন? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? হ্যাঁ, এই 2 জনের লোক। আদম আলাইহিস সালামের বাবা নাই, মা আছে? নাই। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? নাই। আল্লাহ বললেন আমি সব পারি, কিন্তু সিস্টেমওয়ারি পদ্ধতি অবলম্বন করে 2 জনের মাধ্যমে, ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রী 2 জন, এরা হলো আমার মা। জোরে বলেন ঠিক কিনা? একজন আমার মা আর একজন আমার বাবা। আল্লাহ তাআলা কোরআনে দেখেন আব্বার কথা আম্মার কথা কত সুন্দর ভাবে আলোচনা করলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়া চলতে গিয়া, তোমার পিছনে বড় করতে গিয়া যাদের সবচেয়ে শ্রম গিয়েছে, যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, এরা হলো তোমার আব্বা এবং তোমার আম্মা। সুতরাং তোমার আব্বা এবং আম্মার সাথে তোমাকে সুন্দর আচরণ করা লাগবে। কে বলেছেন? ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন হলো 2 নম্বর 2 জন। একজন হলেন বাবা আর একজন হলেন মা। এই বাবার মেরুদণ্ড থেকে নুতফা পানি মায়ের বাচ্চাদানির ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত রিপেয়ারিং করা ওই নাপাক পানিটারে আল্লাহ রক্ত বানাইলো। আমার যতটুকু মনে পড়ে এই আলোচনাটা এখানে আমি করেছিলাম। আল্লাহ বলেন ফাখালাকনান নুতফাতা আলাকা, এ গোলাম আমি আল্লাহ নুতফাটার রক্ত বানাইলাম, ছিলাম আমি আব্বার মেরুদণ্ডে নাপাক পানি হিসাবে। আব্বা আম্মার মিলনের কারণে আল্লাহ বলেন একটা নির্ধারিত স্থানে তোরে আমি রাইখা দিলাম, তুই এখনো নুতফা, এখনো নাপাক পানি। কোন জায়গায় রেখেছেন? আল্লাহ বলেন ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন যে আল্লাহ
যিনি তোমাদের আকৃতি আর প্রকৃতি মায়ের জরায়ুর ভিতরে বাচ্চাদানির ভিতরে যেভাবে ইচ্ছা সেভাবে বানায়। আল্লাহ সূরাতুল মুমিনুনের প্রথম পৃষ্ঠা 18 পারায় ওয়াজ করে জানায়া দেয়, ফাখালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা। এরে বান্দা, তুই যে তোর মায়ের পেটে এই বাচ্চাদানির ভিতরে নাপাক পানি ছিল, আমি 40 দিন পরে তারে রক্ত বানাইলাম। দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ ওই রক্তটারে গোশত বানাইলাম। আল্লাহু আকবার। فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। আমি আল্লাহ ওই গোশতটারে তৃতীয় 40 দিনে যাইয়া হাড্ডি বানাইলাম। ফাকাসাওলান ইজামা লাহমা। এরপরে আমি আল্লাহ ওই হাড্ডির উপরে গোশত লাগাইয়া এমন একটা সূরত তুর বানাইলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল তুই পাবি না, এমন কারিগর পাইবি না। নেহাদ নুতফারা ললয়ে লালা কুলাদ নেহাদ নুতফারা ললয়ে লালা কুলাদ ওয়াজি সূরতে সরয়ে বালা কুলাদ। এমন কারিগর তুই কোথায় পাইবি? তুই যে মায়ের পেটে 4 মাস হয়ে গেল, এবার তুই একটা গোশতের টুকরা ভিতরে হাড্ডি একটা আকৃতি বানাবার প্রয়োজন। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কেমন হবে? ছেলে হবে না মেয়ে হবে? আঙ্গুল কয়টা হবে পায়ে, আর হাতে কয়টা আঙ্গুল হবে? চক্ষুষ্মান হবে না অন্ধ হবে? আল্লাহ পাওগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতো হবে না উল্টো পাল্টো হবে? আল্লাহ বলেন ঠিকঠাক দিয়া দে, মাঝে মধ্যে একটু বাড়াইয়া দিবি। আমি আল্লাহ সব পারি যেন আমার গোলামেরা বুঝে, আমার গোলামেরা যেন বুঝে আমি আল্লাহ সব পারি।